নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিরাটির শ্যামসুন্দর মন্দিরে সৃষ্টি সৌপায়ন আয়োজিত রবীন্দ্র নৈরুল সন্ধ্যা। গতকাল 7ই জুন বিরাটির শ্যামসুন্দর মন্দিরে সৃষ্টি সৌপায়ন আয়োজন করেছিল এক রবীন্দ্র নৈরুল সন্ধ্যার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে 25শে বৈশাখের পর থেকে সারা জ্যৈষ্ঠ মাস ধরে কোনো না কোনো সংগঠন এই দুই কবিকে নৃত্যে, গীতে কিংবা আবৃত্তি অথবা নাটকে শ্রদ্ধা নিবেদন করে থাকে। বিরাটির সৃষ্টি সৌপায়ন এরকমই একটি সাংস্কৃতিক সংগঠন, যারা 7ই জুন বিরাটির শ্যামসুন্দর মন্দিরে 35 জন কচি কাঁচা সহ নানা বয়সের শিল্পী সমন্বয়ে পরিবেশন করল এক মনজ্ঞ অনুষ্ঠান। নৃত্যের তালে তালে কখনো সত্যিমণ্ডলীকে করল বিভোর, আবার কখনো আবৃত্তির মূর্ছনায় করল পুলকিত। চলুন এখন আমরা সরাসরি চলে যাই শ্যামসুন্দর মন্দিরে আয়োজিত রবীন্দ্র নৈরুল সন্ধ্যায়। দেখি সেখানে পরিবেশিত রবীন্দ্র নৈরুলকে শ্রদ্ধা জানিয়ে কি করল কলাকুশলীরা। সে কোনখানে পাবে তার আশ্রয়, অভূতি দুঃসহ স্পর্ধায়। বালকেরও দল মার গলে যাও, চলে নাই ভয়, অভূতি অদ্ভুত কৌতুক। সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালু। আমি নাই বা গেলেন বিলাল, নাই বা পেলেন রাজার খিলাল। যদি পরজন্মে পাইলে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা কুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় বলে, যারা বৃন্দাবনের বনে সদায় শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিধান হলো জাগরে ভাই, ডাকে পরশ করে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঝের পথে ধেনু চলে উড়িয়ে গম্ভীর দেনু। হ্যারো আগে লাগে ব্রজের মধু দহিত দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরশ করে। ওর সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে।
নূতনের চেতন হলে কার্বশিখির ঝড় তোরা সঞ্চয় ধ্বনি ধর তোরা সঞ্চয় ধ্বনি ধর আসছে মারাগত প্রলয় যায় নিত্য পালন সিন্ধু পারে সিংহ দ্বারে কবচ ভেঙে ভাঙল আগুন আসছে মারাগত প্রলয় নূতনের চেতন হলে কার্বশিখির ঝড় তোরা সঞ্চয় ধ্বনি ধর তোরা সঞ্চয় ধ্বনি ধর আসছে মারাগত প্রলয় যায় নিত্য পালন সিন্ধু পারে সিংহ দ্বারে কবচ ভেঙে ভাঙল আগুন আসছে মারাগত প্রলয় যায় নিত্য পালন সিন্ধু পারে সিংহ দ্বারে কবচ ভেঙে ভাঙল আগুন নিত্য আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। এতক্ষণ তো আমরা দেখলাম সৃষ্টি সৌপায়নের কলাকুশলীদের নৃত্য এবং আবৃত্তি। চলুন এখন আমরা চলে যাই আয়োজক সৌমি ব্রহ্মচারীর কাছে, শুনি তাদের দ্বিতীয় বর্ষ রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রসঙ্গে কি বলেন তিনি। আমাদের এটা নিয়ে দ্বিতীয় বছর রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এবং আমরা এটা এই সময় পালন করি। আমাদের রবীন্দ্র জন্মবার্ষিকীর সাথে সাথে ওই সময় হয় না, 25শে বৈশাখে করা সম্ভব হয় না, কারণ ছোটদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের করতে হয়। তো আমরা এটা এই সময় পালন করি। আমরা চাই আমার ছোট বাচ্চাদের মধ্যে যেন রবীন্দ্র নজরুল কারা ছিলেন, তারা এবং তারা কী কী করে গেছেন, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব
এই উপস্থাপনা এবং এগুলো উপস্থাপন করার জন্য এদেরকে তো শেখাতে হয়। যখন শেখাই সেই সময় শিখিয়ে এদেরকে যতটুকু আমার সম্ভব আমি আমার ক্লাসের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে এদেরকে, এদের মনের মধ্যে রবীন্দ্র নজরুল এই ভাব আনার জন্য। আজকে কতজন আপনার ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে? আমরা প্রায় সব মিলিয়ে 35 জন এখানে অনুষ্ঠান করছি। তার মধ্যে কটি রবীন্দ্র নৃত্য থাকছে, কটি আমার রবীন্দ্র নৃত্য বেশিরভাগই রবীন্দ্র নৃত্য থাকছে, গান, নজরুল নৃত্য একটি হয়েছে এবং গান আপনার মানে একদিন নজরুল গীতি রয়েছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।